কত দয়াবান। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের গুনার কোনো সীমা নাই, আছে কি? আমরা মনে করি যে নামাজ রোজা করতেছি, তাই মনে হয় আমরা ভালো কাজ করতেছি, কিন্তু আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলমানের জীবন যেভাবে সাজানো দরকার, মুসলমান যেইভাবে চলা দরকার, এইভাবে যদি আমরা পাই পাই করে হিসাব করি, তখন দেখব এমন একটা কাজ নাই হুবহু কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা করতে পারছি। কথা বুঝতে পেরেছে? এই যে নামাজ পড়তেছি, এই নামাজও যে কবুল হওয়ার মতো নামাজ, সুন্নাতে নববীর মতো নামাজ হচ্ছে, এই গ্যারান্টি কি আমরা দিতে পারবো? পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন কি মহব্বত দিয়ে, কি দরদ দিয়ে। সাহাবায়ে আজমাইনরা রসুলের কাছ থেকে নামাজ শিক্ষা নিয়ে এমন নামাজ পড়েছেন, যেই নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছেন মনে হয়েছে দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, মানে দুনিয়ায় আর নাই। কথা বুঝতে পেরেছেন? সংসার নাই, স্ত্রীর কথা মনে নাই, সংসারের কথা মনে নাই, বিবি বাল বাচ্চার কথা মনে নাই, এমনকি নিজের জীবনের ভালো মন্দের কোনো কথা মনে নাই। তাদের একমাত্র ধ্যান হয়ে গিয়েছে যে নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার। আসসালাতু মিরাজুল মুমিনিন, মোমেনদের মেরাজ হচ্ছে, দিদার হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য তারা এমন নামাজ পড়েছেন, আমরা অনেকে হয়তো জানবেন যে সাহাবায়ে আজমাইনরা নামাজ পড়েছেন, ঘাড়ের উপরে পাখি এসে বসে গেছে, তারা টের পান নাই। কথা বুঝতে পেরেছে? এমনকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন নাই? রসুলের জামাতা, ওদিকে চাচাতো ভাই আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে পায়ে তীর লেগে গেল। এখন এই তীর বিদ্ধ হয়েছে, এই তীরও কেউ ছুটাতে পারছে না। যন্ত্রণা যখনই ছুটাতে যায় তখনই কি করে? যন্ত্রণায় ছটফট করে, ছুটাতে পারছে না, দেও নাই, এত যন্ত্রণা, ছুটাতে দিচ্ছে না। তখন পরামর্শ করলো কয়েকজনে মিলে। একজন বৃদ্ধ, তিনি বললেন, সাহাবীদের ভিতরে বয়োজ্যেষ্ঠ যিনি জ্ঞানবান এমন একজন বললেন, হযরত আলী যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না, অতএব নামাজে যখন দাঁড়াবে তোমরা কয়েকজন মিলে তার তীরটা টান দিয়ে ছুটাই ফেলবে। কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী, পরিকল্পনা মোতাবেক তারা নামাজে হযরত আলী যখন দাঁড়িয়ে গেলেন, এরপরে পায়ের তীরটাকে টান দিলেন, ঝটকা টান মেরে ছুটাই ফেলেছেন। হযরত আলী টের পান নাই। নামাজের পরে দেখেন দরদর করে রক্ত বের হচ্ছে, কখন তার তীর বের হয়েছে তিনি টের পান নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই তো তাদের নামাজ। কিন্তু আমাদের নামাজ কি সেই নামাজ? আমাদের নামাজের ভিতরে আমরা ব্যবসার কথা হিসাব করি, যারা কৃষি কাজ করি কৃষি কাজের কথা হিসাব করি, যারা মৎস্য, এই এলাকার মাছ পালনকারী বেশিরভাগ খামার এলাকা, এই লোকগুলি মাছ কিভাবে লালন পালন করব, আগামীকাল কিভাবে বেশি করে মাছ বিক্রি হবে, লাভ হবে, আজকে কত লাভ হয়েছে, চিন্তা আসে কিনা বলেন? চলে আসে। তাহলে আমাদের ঈমান কত দুর্বল। আমাদের এমন একটি কাজ নাই, ইবাদত নাই যেটা নবীর সুন্নাত অনুযায়ী হয়ে যায়। তাহলে সেই বান্দাগুলি আমরা, আমাদের গুনার দিকে যদি তাকাই, গুনাহের কোনো শেষ নাই, শুধুই গুনাহ হবে, পায়ের তালু থেকে মাথার পেশানি পর্যন্ত গুনাহে জর্জরিত। কিন্তু এরপরও বান্দা যদি একবার আল্লাহর কাছে মন ফিরিয়ে দিয়ে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছে মাপ চাই, আল্লাহর রহমতের দরজায় জোশ মেরে যায়। আল্লাহ পাক তার হাদিসের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে বলেছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ঘোষণা করলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো একনিষ্ঠভাবে। তুবু ইলাল্লাহ, তাওবা মানে কি? ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। আমরা মনে করি তাওবা মানে হয় যে আমি তওবা করছি। কথা বুঝতে পারছেন? আমি তওবা করছি, কিন্তু তাওবা শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর একটা বাংলা অনুবাদ আছে, অর্থ আছে। বাংলায় অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? কিসের থেকে ফিরে আসা? সমস্ত গুনাহ থেকে। আল্লাহর সাথে যে নাফরমানি করেছি, যে গুনাহ করেছি, আল্লাহর হুকুমগুলি লঙ্ঘন করেছি, তার থেকে বুঝে শুনে মন দিয়ে, অন্তর দিয়ে যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমি তোমার দিকে ফিরে আসলাম, আর অপরাধ করব না।
অপরাধ স্বীকার করে নিলাম, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, আর মন থেকে বললাম, ইরাদা করলাম আল্লাহ আর গুনাহ করব না। এইভাবে তাওবার কথা নাসুহা। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, একেবারে সহিভাবে একনিষ্ঠভাবে ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক ঘোষণা করলেন যে এইভাবে যদি বান্দা ফিরে আসে, আল্লাহ কি ঘোষণা করলেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দেখেন যে বান্দাগুলি কায় মনে বাক্যে, মন দিয়ে, অন্তর দিয়ে, একনিষ্ঠভাবে, খালেসভাবে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেছেন আমি তার গুনাহগুলি মুছে দেই, অপরাধগুলি ক্ষমা করে দেই, আর কি করি? ওয়ায়ুদখিলাকুম, তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতে তাকে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ থেকে নদীর বহর, ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। শান্তিময় বাগান। জান্নাত মানে কি? বাগান। আমাদের দেখেন না অনেকে উদ্যান বাগান বাড়ি করে না? অনেক ধনী লোকজনের কথা শুনেছেন, বাগান বাড়ি করে, টাকা পয়সা কামাইয়া, অবৈধভাবে কামাইয়া দুনিয়ায় বাগান বাড়ি করে, কয়েক বিঘা নিয়ে, 10 বিঘা নিয়ে, 50 বিঘা নিয়ে, 100 বিঘা নিয়ে, 200 বিঘা নিয়ে। কথা বুঝতে পেরেছে? বাগান বাড়ি করে। বাগান বাড়ির মধ্যে পুকুর থাকে, দিঘি থাকে, খামার থাকে, হরিণ পালা থাকে, পাখি থাকে, ঘোড়ার থাকে, বালাখানা থাকে, সৌন্দর্যর শেষ নাই, টাকা পয়সা আছে, কামাই এনেছে, এটাকে বলে বাগান। বাগান মানে জান্নাত, মানে বাগান। আল্লাহ বলছেন আমি এমন জান্নাতের ভিতরে তাদেরকে ঢুকাবো যেই জান্নাত তার তলদেশ থেকে নদী প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। অসংখ্য বর্ণনা জান্নাতের ব্যাপারে আছে না? জান্নাতের কথা কোরআনের পাতায় পাতায় আছে না? আছে। এই জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন। সুতরাং এই গুনাহ থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমরা যেই জিনিসটি দরকার সেটা হচ্ছে নবীর আদর্শ আমাদেরকে ধারণ করা দরকার। যেই নবীর আদর্শ ধারণ করা দরকার আমাদের জন্য, আমরা যেই নবীর উম্মাত, সেই নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ব্যক্তিত্ব, তার আলোচনা করতেই তো আজকে সিরাত মাহফিল নাম দিয়েছি, তাই না? আজকে অন্য কোনো মাহফিল না, তার আলোচনা করতে। সিরাত মাহফিল মানে সিরাতুন নবী, মানে রসুলের জীবনী। সিরাত মানে কি? জীবনী, রসুলের জীবনী। আমাদের রসুলের জীবনী কত বড়, এটা কি চিন্তা করা যাবে? আমরা দেখতে পাই কোরআন নাজিলের পরে, নবুয়তের পর থেকে তিনি বেঁচে ছিলেন কয় বছর? 23 বছর। কয় বছর? 40 থেকে 63। কয় বছর? 40 থেকে 63। কয় বছর? কোরআনিক জীবন কয় বছর? 23 বছর। তার আগে তো কোরআন নাজিল হয় নাই, নবুয়ত আসেনি। তাহলে তিনি নবী, কিন্তু নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, কোরআন ওহী আসার পর থেকে। এই ওহী আসার পর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত কয় বছর হয়? 23 বছর। আমরা দেখতে পাই মাত্র 23 বছরের জীবনী, কিন্তু তার এই জীবনীটার সিগনিফিকেন্স, এর তাৎপর্য, এর গুরুত্ব, এর ব্যাখ্যা, এটা দুনিয়ার সমস্ত দার্শনিকগুলি, পণ্ডিতগুলি, শিক্ষকগুলি, আলেমগুলি, মুফাসসিরগুলি যদি লিখতে লিখতে, পড়তে পড়তে, বলতে বলতে কিয়ামত হয়ে যায়, রসুলের জীবনীর ব্যাখ্যা করা শেষ হবে না। এত মহান জীবন তার, কারণ তার জীবনটাই হচ্ছে কোরআন, গোটা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কতখানি গোটা কোরআন। 23 বছরের জীবন কি? গোটা কোরআন। কানা খুলুকুহুল কোরআন। আমাদের নবীর জীবনই হচ্ছে গোটা কোরআন। চিন্তা করতে পেরেছেন? কোরআনুল কারীমের আয়াত কতখানি বলেন? 6666, মতান্তরে 6000 কত? 236টি। এই যে কোরআনের আয়াত,
এই কোরআনের আয়াতের একটি আয়াতও কি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা মেনে চলতে পেরেছি? বলেন, আদায় করতে পেরেছি? এই যে বললাম নামাজের কথা, এটা কোরআনের একটা আয়াত না? 82টা আয়াতের মধ্যে একটা আয়াত যদি আপনি ধরেন, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করতে হবে আমরা তো একটু বুঝিও না অনেকে। নামাজ কতগুলি শর্ত পূরণ করলে পরে নামাজ আদায় হবে এটাই তো আমরা জানি না। জানি কি নামাজের ভিতর ফরজ আছে কতগুলি বলেন? জানেন আপনারা কত ফরজ? বলেন তো কত ফরজ? 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। 17 ফরজ না। নামাজের ভিতর ফরজ কয়টা? 13টা। এখন নামাজে তাকবীরে তাহরিমা বাঁধার আগেই আছে 7টা ফরজ। কয়টা ফরজ? আর তাকবীরে তাহরিমার পর থেকে নিয়ে নামাজের সালাম ফিরানো এর মধ্যে আছে 6টা ফরজ। তাহলে কয় ফরজ হলো? 7 আর 6 13 ফরজ। এখন এই 13 ফরজ মুখস্থ 13 বলে ফেলেছি। এখন যদি আমি মুরব্বীকেই ধরি যে বলেন তো এই 13 ফরজ কি কি পারবেন বলতে? মাশাআল্লাহ আপনি পারবেন, কিন্তু আর কেউ পারবেন? পারবেন না। কিন্তু বুড়া হয়ে গেছি না আমরা? বুড়া হয়ে গেছি। তাহলে যেই নামাজের ফরজ জানলাম না, ওয়াজিব আছে 14টি, ফরজ 13টি, ওয়াজিব কয়টা? 14টা। এখন এই 14টি ওয়াজিবের একটা ওয়াজিব যদি বাদ হয়ে যায় নামাজ হবে? বলেন, জানা সত্ত্বেও ওয়াজিব তরক হয়ে গেছে, কি দিতে হয়? সাহু সেজদা দিতে হয়। কিন্তু আপনি সাহু সেজদা দেন নাই, নামাজ হয়ে গেল? নামাজ নষ্ট হয়ে গেল। তাহলে নামাজ নষ্ট হয় কিসে? নামাজ কবুল হয় কিসে? এইটাই তো জানি না। তাহলে নামাজ কিভাবে কায়েম করতে হবে এটা আমরা জানি? জানি না। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা জানি না, অর্থ জানি না, এর গুরুত্ব বুঝি না। তাহলে একটা আয়াতকে আমাদের জীবনে এইভাবে যদি আমি প্রত্যেকটি জিনিস ধরি, জীবনের আমরা যা করি ইবাদত বন্দেগী, একটাও কোরআনের আয়াত অনুযায়ী হয় না, রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা করতে পারি না। কতটা দুর্বলতা আমাদের ভিতরে, কতটা ঘাটতি রয়েছে আমাদের ভিতরে। আমরা তো সেই মুসলমান, কিন্তু বিশ্ব নবীর চরিত্র হচ্ছে গোটা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বিশাল জীবন তার। যেই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এখানে, আর একটা জায়গায় বলেছেন সূরাতুল লোকমানের ভিতরে, এটা সূরা কাহাফের আয়াত। আর এক জায়গায় বললেন সূরা লোকমানে। আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্না মা, সূরা লোকমানে এইভাবে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত গাছগুলি যদি কলম বানানো হয়, কথা বুঝতে পেরেছেন? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারা, শাজারা মানে গাছ, শাজারাতিন আকলাম কলমের বহু বচন আকলাম। আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর 7টা সমুদ্রের পানি দিয়া, মহাসমুদ্র কয়টা বলেন? 7টি। পৃথিবীতে মহাসমুদ্র কয়টা? 7টা। এই মহাসমুদ্রের গুলির এক একটা মহাসমুদ্রের কোনো সীমা আছে? এর গভীরত্বর কোনো সীমা নাই, এর চওড়া কতখানি সীমা নাই, এর বড়ত্ব, এর দৈর্ঘ্য লম্বা কতখানি সীমা নাই। কথা বুঝতে পেরেছেন? এক আটলান্টিক মহাসাগর বিমানে এটা পার হতে 1 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? পার হতে, এই পার থেকে ওপারে যেতে, মানে প্রস্থ বিমানে পাড়ি দিতে 1 ঘন্টা লাগে। আর দৈর্ঘ্যের তো কোনো সীমাই নেই। কথা বুঝতে পেরেছেন? আটলান্টিক মহাসমুদ্রের তলদেশ কত দূরে? প্রশান্ত মহাসাগরের তলদেশ 5 মাইলের নিচে। এত গভীর, কত বড় বড় এক একটা সমুদ্র। এরকম 7টা মহাসমুদ্রের পানি দিয়া এই দুনিয়ার গাছগুলিকে কলম বানায়া যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, আল্লাহ নিজেই বলে দিলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই বলে দিলেন আমার কালামের ব্যাখ্যা লেখে
তোরা শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। কি বিশাল কোরআন! আর এই গোটা কোরআনকে ধারণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনের এক নাম হচ্ছে কোরআনে আজিম। কি নাম বলেন? মানে বিশাল কোরআন। আজিম মানে কি? বিশাল, এর কোনো শেষ নাই, এর বড়ত্বের কোনো শেষ নাই, তাকে বলে আজিম। আজিম কোনো যন্ত্র দিয়া, কোনো ফিতা দিয়া অনুমান করা যায় না, মাপা যায় না, তাকে বলে আজিম। এত বড়। এই জন্য আল্লাহর এক নাম হচ্ছে, গুণবাচক নাম হচ্ছে আজিম। কারণ আল্লাহ কত বড় কোনো তুলনায় আসে? বলেন আল্লাহ যে কত বড় কোনো মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বোঝানো যাবে? আল্লাহ নিজেই বলছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহ বলছেন আমার সাথে কোনো জিনিসের তুলনা নাই। কথা বুঝতে পেরেছেন? কে বলেছেন? আল্লাহ নিজেই বলে দিলেন আমার সাথে কোনো জিনিসের তুলনা আসেই না। তাহলে আল্লাহ কত বড়, কোনো তুলনায় আসবে? এই জন্য আল্লাহ কত বড় এটা বোঝানোর জন্য বলা হয়েছে আজিম। সেই আজিম কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে কোরআনে আজিম, মহান কিতাব, বিশাল কিতাব। ঠিক অনুরূপ ভাবে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও নবী আপনার চরিত্র সুমহান, বিশাল চরিত্র। আল্লাহু আকবার। আল্লাহ নিজে তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমাদের সার্টিফিকেট তো আমরা চেয়ারম্যানের কাছ থেকে নেই, তাই না? আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কার কাছ থেকে নেই? চেয়ারম্যানের কাছ থেকে, কমিশনারের কাছ থেকে। যার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যাই ওর ক্যারেক্টারের বালাই নাই, আছে নাকি? ওদিকে যাব না, সময় কম। ওর কোনো ক্যারেক্টারের বালাই নাই, তার কাছে যাই আমরা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে। সেটা দিয়ে আমরা চাকরিতে যাই, সেটা দিয়ে আমরা ভর্তি হই ইউনিভার্সিটিতে, কলেজ ইউনিভার্সিটিতে, কারণ ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। কথা বুঝতে পেরেছে? কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, তার ক্যারেক্টার সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয়নি, দুনিয়ার কারো দেওয়ার প্রয়োজন হয়নি। দিয়েছেন দুনিয়ার মানুষ, প্রমাণ দিয়েছেন, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক। সূরা কলামের মধ্যে 29 নম্বর পারার দ্বিতীয় সূরার নাম ও সূরাতুল কলাম। এই সূরা কলামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনার খুলুক মানে চরিত্র, খুলুকুন মানে কি? চরিত্র। হে নবী আপনার চরিত্র সুবহান, বিশাল, কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এই নবীর চরিত্র নিয়ে এই ছোট্ট সময়ের মধ্যে আপনাদেরকে কি আলোচনা করব? 20-25 মিনিট তো হয়ে গেল, 9টা বেজে গেছে। আলোচনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। বিশাল ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, যাকে আল্লাহ পাক সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছে। কি নবীর উম্মত আমরা! একটু চিন্তা করেছেন? মুসা আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, কিন্তু তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা আমাদের নবীর, আপনার নবীর, আমার নবীর। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আমি তোমাকে দেখতে চাই। তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ মঞ্জুর করেছেন? বলেন আল্লাহ মঞ্জুর করেন নাই। আল্লাহ কইলাম তারানি, তুই আমাকে কখনো দেখতে পাবি না। কিন্তু আপনার নবী, আমার এই পৃথিবীতে যত নবী এসেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ যে নবী এসেছেন, মাত্র 2 জন নবীকে আল্লাহ পাক জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছে, তাও তাদের প্রার্থনার কারণে। কিসের কারণে? 2 জন নবী, একজন হচ্ছেন 4র্থ আসমানে, একজন হচ্ছেন 2য় আসমানে, হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ ওই আসমানে বসেই হয়ে গিয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, তিনি আবার আসবেন। এটা আমাদের ঈমান। বলেছেন কে? আমাদের নবী বলেছেন তার হাদিসের মধ্যে। এজন্য ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই। খ্রিস্টানদের যন্ত্রণার কারণে, খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণে, ওই ইতিহাস বলবো না, তাদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ পাক
ঈসা আলাইহিস সালামকে প্রার্থনা করেছেন, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছে। আবার তিনি আসবেন ইমাম মাহদির সময়, এবং তার হাতে কাফেরদের সর্দার দাজ্জাল নিহত হবে। এই দুইজন নবীকে আল্লাহ পাক প্রার্থনা করে তারপরে আসমানে জায়গা পেয়েছেন। তাও কোন আসমানে? একজন চতুর্থ আসমানে জান কবজ হয়ে গিয়েছে, আর একজন দ্বিতীয় আসমানে আছে। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা তো করা লাগেই নাই, বরং আল্লাহ পাক বিশাল আয়োজন করে বিরাট সংবর্ধনা দিয়ে আল্লাহ পাক এই জমিন থেকে আরশে আজিমে উঠিয়ে নিয়ে রাসূলের মেরাজ সংগঠিত করেছেন। চিন্তা করতে পারেন কি সম্মানিত নবী, কি বিশাল নবী, কত বড় মর্যাদাপূর্ণ নবী আমরা পেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। খলিল মানেও কি? বন্ধু। আর আমাদের নবীর উপাধি কি বলেন তো? হাবিবুল্লাহ। কি হাবিব? হাবিব মানেও কি? বন্ধু। আমরা বলি না ইয়া হাবিবি, আরবিরা বলে না ইয়া হাবিবি। বন্ধু অনেকগুলি শব্দ আছে, ইয়া সাদিকি মানে বন্ধু, ইয়া রফিকি মানে বন্ধু। কথা বুঝতে পেরেছে? কিন্তু হাবিব, হাবিব ও বন্ধু। কিন্তু ওই যে খলিল, রফিক, সদিক, এই যে সাধারণ বন্ধু, আর একটা হচ্ছে হাবিব, একেবারে অন্তরঙ্গ প্রিয় বন্ধু, যেটাকে আমরা বলি ইংলিশে বেস্ট ফ্রেন্ড। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাকের বেস্ট ফ্রেন্ড, সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে প্রিয় নবী আল্লাহর হাবিব। একেবারে তার জন্য আলাদা শব্দ চয়ন করে আল্লাহ পাক তার বন্ধুত্বের পরিচয় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হাবিব আর কারো নামের সাথে আল্লাহ পাক যোগ করেন নাই, যোগ করেছেন তার নবীর সাথে, আমাদের নবীর সাথে। কি মহাব্বত আল্লাহ পাক এই নবীর সাথে জড়ায় দিলেন। কত ঘটনা! এই নবীকে সৃষ্টি করা না হলে হয়তো আল্লাহ পাক আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। এইভাবে না দেখে আমরা যদি অন্যভাবে দেখি যে আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করার পরিকল্পনায় সবচাইতে প্রথম স্থান, সৃষ্টি জগতের ভিতর সবচাইতে প্রথম স্থান, মর্যাদার স্থান, সম্মানের স্থান, মহত্বের স্থান, শ্রেষ্ঠত্বের স্থান তিনি সৃষ্টির আগেই দিয়ে রেখেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বিশাল নবী, তাই না? কত মহব্বতের নবী। তার প্রশংসা করে করে শেষ করা যাবে? যাবে না। সমস্ত নবীদের ভিতরে সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিল, যুবক, এমন সুচ্ছেরি, এমন সুন্দর আকর্ষণীয় চেহারা ছিল, গায়ের রং এত সুন্দর ছিল। বর্ণনায় এসেছে হাদিসের ভিতরে, ইতিহাসের ভিতরে, সমস্ত মানুষগুলি তার দিকে তাকালে পলক পড়তো না। নারীরা তো পলক ফালাইতেই পারতো না। হাদিস শরীফে আসছে, কোরআনের কথাও তাই, সূরা ইউসুফের মধ্যে আসছে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের নারীদের হাতে জোলাইখা পরীক্ষা করার জন্য তারপরে তাদের হাতে আপেল দিয়ে দিল আর একটা ছুরি দিয়ে দিল। আপেল আর ছুরি সামনে দিয়ে এরপরে বলল, ইউসুফরে বলছে তাদের, এই তুমি এখান থেকে ওই পর্যন্ত হেঁটে যাও। তো এখন আপেল আর ছুরি কাটতেছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ওই মাথার থেকে বাইরে এই মাথার দিকে যাচ্ছে। ওই নারীগুলি, রাজ দরবারের নারীগুলি, আজিজে মিশরের রাজ দরবারের নারীগুলি যখন ওখান থেকে যাচ্ছে, হঠাৎ করে পলক পড়লো ইউসুফ আলাইহিস সালামের দিকে। কাজ করতে গিয়ে এদিক ওদিক চোখ যায় না? তো এইদিকে চোখ যায়। এই যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ গেল, যাওয়ার সাথে সাথে ওই নারীগুলি এমন অপলক দৃষ্টিতে মানে দিশেহারা, বেহুশ হয়ে গেলেন, হুশহারা হয়ে গেলেন, যে তার ফল সে কাটতেছেন, কাটতে কাটতে ফল শেষ করে আঙ্গুলের মাথায় পোজ দিয়ে আঙ্গুল কেটে ফেলেছেন। টের পান নাই ওই নারীরা। কি পান নাই? টের পান নাই। যখন হঠাৎ করে আচমকা যখন তাদের হুশ ফিরে আসলো, দেখে কিরে জলে কেন? আঙ্গুলের মাথার দিকে তাকায় দেখে আঙ্গুল তো কেটে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সৌন্দর্য মানে অপলক সৃষ্টি, অপলক সৌন্দর্যের অধিকারী ছিল ইউসুফ আলাইহিস সালাম। এভাবে করে আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন কণ্ঠের সৌন্দর্য, কণ্ঠের মহিমা, কণ্ঠের একটা আকর্ষণীয় সুর দিয়েছিলেন।
আছে না আমাদের অনেক কারি সাহেবদের খুব চমৎকার কণ্ঠ আছে না, আমার কিন্তু কণ্ঠ মোটেই ভালো না। আপনাদের আমার আগে যিনি আপনাদের আলোচনা করলেন ইমরান বিন লুৎফর, সুন্দর কণ্ঠের অধিকারী না? এরকম কত বক্তা আছে, হাফিজুর রহমান কুয়াকাটা, কত সুন্দর সুর, শুনলে মনোমুগ্ধ করে, টান দিলেই কলিজা দিয়ে টান পড়ে, ঠিক না? ঠিক অনুরূপভাবে আমাদের একজন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি যখন আলোচনা করতেন লক্ষ লক্ষ জনগণ পিন পতন নীরব হয়ে তার আলোচনা শুনত। আমাদের আলোচনা তো মানুষ শুনতে চায় না, কিন্তু তার আলোচনাগুলি মানুষ লক্ষ লক্ষ জনগণ, কোনো হইহুল্লোড় নাই, চিল্লাফাল্লা নাই, কিচ্ছু নাই। কি আকর্ষণ, কি সুর, কি মজা আল্লাহ পাক দিয়েছে। বিশ্বের কারিগুলি, মিশরের কারিগুলি যখন কোরআন তেলাওয়াত করে, আমরা ওই যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন যখন হয়, বিদেশি কারিগুলি যখন আসে, এই কেরাত সম্মেলন শুনলে, কোরআন শুনলে কলিজা নিয়ে টান মারে, কারিদের টান মারা শেষ হয়, মানুষ হঠাৎ করে চিল্লায় ওঠে আল্লাহু আকবার বলে, বেহুশ হয়ে যায়। তাহলে এই যুগের আমাদের মতো লোকের এই যদি সুর হয়, আল্লাহ পাক বলেন দাউদ আলাইহিস সালামের সুর ছিল এমন, তিনি যখন জাব্বুর শরীফ, তার উপরে নাজিল হয়েছে জাব্বুর, কি জাব্বুর, এই জাব্বুর শরীফ যখন হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি তলদেশ থেকে উপরের দিকে উঠে আসতো, আকাশের পক্ষীগুলি ওরা বন্ধ করে দিয়ে, পাখাগুলি থামিয়ে দিয়ে নিস্তব্ধ হয়ে যেত, জমিনের সমস্ত কীট পতঙ্গ পশু জানোয়ারগুলি কান খাড়া করা দিয়ে চলাফেরা বন্ধ করে দিত। দাউদ আলাইহিস সালামের আওয়াজ বাতাসের সাথে ভেসে বেড়াতো, আর তারা মনোমুগ্ধভাবে শুনত। কি সুর ছিল! এক একজন নবীকে আল্লাহ পাক এভাবে এক একটা মর্যাদা দিয়েছেন, মুজিজা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সমস্ত মুজিজাকে একত্রিত করে আল্লাহ পাক দান করেছেন আপনার নবীকে, আমার নবীকে, বিশ্ব নবীকে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ছিল আঞ্চলিক, সারা দুনিয়ার জন্য দরকার হয়েছে 1,24,000 পয়গম্বর নবীদেরকে, সারা দুনিয়ার জন্য, এক এক অঞ্চলের জন্য এক একজন, এক একটা গোত্রের জন্য এক একজন, ভাষার জন্য এক একজন, এক এক গোত্রে, বানি ইসরাইলের এক এক গোত্রে কয়েকজন নবী এসেছেন পরস্পর হয়ে। কথা বুঝতে পেরেছে? তাহলে সারা পৃথিবীর জন্য 1,24,000-এর উপরে সংখ্যা, যদিও আমরা এটা বলি, আসলে এরকম গণনা করা ঠিক না, কিন্তু লক্ষাধিক নবী এসেছেন। এই লক্ষাধিক নবী এসেছেন সারা দুনিয়ার জন্য, অঞ্চল ভিত্তিক ভাগ ভাগ করে লক্ষাধিক নবী হয়, আর আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাক একা বিশ্ব নবী করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বিশ্ব নবী এই দুনিয়ার জন্য নন, আপনার আমার অন্য নবীদেরকে এক একটা এলাকার জন্য বানালেন, গোত্রের জন্য বানালেন, ভাষার জন্য বানালেন। কিন্তু আবার নবী, আপনার নবী শুধু এই দুনিয়ার জন্য নয়, আসমান জমিন লৌহ মাহফুজ আল্লাহ পাকের যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাক বিশ্ব নবী বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন। আলামিন আলমের বহু বচন, আলম মানে জগৎ, এক বচন একটা জগৎ মানে দুনিয়া একটা জগৎ। প্রথম আসমানের একটা জগৎ, দ্বিতীয় আসমানের আর একটা জগৎ, এভাবে করে সাতবক আসমানের একটা জগৎ, সিদরাতুল মুনতাহা একটা জগৎ, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা স্থান, এটা একটা জগৎ। আরশে আজিম একটা জগৎ, আল্লাহর কুরসি একটা জগৎ। এভাবে করে যত জগৎ আছে, জমিনের নিচে যত জগৎ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যত জগৎ আছে সব কিছুর রব হচ্ছেন আল্লাহ পাক। আর আল্লাহ তার নবীর ক্ষেত্রে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এখানেও কি আলামিন, আলমের বহু বচন। হে নবী, আপনাকে আমি, আমার যত জগতের রব আমি, আমার সমস্ত জগতের জন্য আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, করুণার মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেই নবী তো আমরা পেয়েছি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়েছেন শুধু, যার জন্য আগেই বললাম সমস্ত প্রাণীকুল দুনিয়া জলস্থলের আর মহাশূন্যের আর জমিনের সব প্রাণীগুলি পাগল ছিল, কিন্তু আপনার আমার নবীর তেলাওয়াত শুনে মানুষ তার কল্লাটা নবীর পায়ের ভিতরে সুপর্দ করে দিয়েছে। রসুলের মুখের কোরআন শোনার জন্য ইতিহাস শুনেছেন না? আমাদের মুরব্বীদের ওস্তাদ এই যে আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেন, এই কোরআন নবীর মুখে কোরআন শোনার জন্য যারা কোরআনের বিরোধিতা করত, যেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, এই বড় বড় কাফের গুলি দিনের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করত, কিন্তু রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য গোপনে নীরবে 4 আরব সর্দার, কাফের সর্দার ঘরের 4 কোণে দাঁড়িয়ে যেত। সকাল যখন হতো, ভোরের আলো যখন উদ্ভাসিত হতো, সাদা আবরণ, সবে সাদেকের সাদা আবরণ যখন শুরু হয়ে যেত, ছটফট করে তাড়াতাড়ি করে 4 রাস্তার মোড়ে যাইয়া 4 জনের দেখা। কথা বুঝতে পেরেছেন? কিরে আবু জাহেল, তুই কোথায় গেছিলি? উতবা, সায়বা, মুগীরা, আবু লাহাব ধরছে। আবু জাহেল কয়, বেশি বাড়াবাড়ি করো না, তোরা কই গেছিলি? এরপরে কয়, খাইছে তো। আমরা যদি ইসলামের সর্বনাশ করার চেষ্টা করি, আর সেই আমরাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য এত পাগল হই, তাহলে সর্বনাশ। মানুষ যদি জেনে যায়, মানুষদেরকে তো আর ভুলানো যাবে না। অতএব তওবা কর, হাতে হাত দে, হাতের উপর হাত দে, তওবা কর, আর আসবো না, খবরদার আর কেউ আসবো না। বাস তওবা করা হয়ে গেছে, শপথ করা হয়ে গেল। এটা তো তওবা না, মানে শপথ করে। কি করে? শপথ করছে, আর আসবে না। এই আর আসবে না, রাত যত গভীর হতে থাকে, দিন যায় রাত হয়, তখন তো ওই যে প্রতিদিনের নেশা, আবু জাহেলের মন আনচান শুরু হয়ে গিয়েছে, আবু লাহাবের মন আনচান শুরু হয়ে গেছে, উতবা, সায়বা, মুগীরা, এদের মনগুলি আনচান করে হারে। আর কোরআনের আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, কি মধুর সুর, নাচ শুনে কি থাকা যায়? এরপরে আবু লাহাব চিন্তা করে যে আমি আজকে যখন সবাইকে শপথ করাইছি, আর কেউ যাবে না, আমি একা সবার মোরল, আমি একা যাইয়া শুনবো, নিশ্চিন্তে শুনবো। আবু জাহেল যেই চিন্তা, আবু লাহাবের সেই চিন্তা। মোরল সাহেব আজকে শপথ পড়াই দিয়েছে, মোরল সাহেবও তো যাবেই না, আর উতবা, সায়বা এইগুলো বয়ের চলে যাবে না, আমি একা যাইয়া শুনবো। ওরাও চিন্তা করে, আবু জাহেল, আবু লাহাব প্রধান এবং দ্বিতীয় ব্যক্তি যখন শপথ পড়াইছে, তারা যাবে না, অতএব আমরা দুইজনে যাইয়া, আমরা যাই মনের সুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনবো। আবার শুনে সকালবেলা আবার সেই একই অবস্থা। এরপরে কয়, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে মানুষকে ফিরানো যাবে না। আমরাই যখন ফিরাতে পারি না, মানুষকে ফিরানো যাবে না। অতএব কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনকে বন্ধ করে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। পেরেছে কি? পেরেছে? পারে না। কারণ কোরআন হচ্ছে নূর, এমন এক নূর। এই নূর কার নূর? আল্লাহর নূর। আল্লাহ নিজে তার এই কোরআনিক নূর সম্পর্কে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চায়, অর্থাৎ কাফেররা চায় আমার এই নূরকে নির্বাপিত করে দিতে, আমার এই নূরকে নিভিয়ে দিতে, আমার এই নূরকে নিঃস্ব করে দিতে, শেষ করে দিতে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে প্রজ্বলিত করব, আরো বেশি ছড়াই দিব। এর আলো সারা বিশ্বে, শুধু মক্কা মদিনায় নয়, সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিব, তাতে কাফেরদের যত যন্ত্রণার কারণই হোক না কেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ছিলেন এমন, যেই কণ্ঠের কারণে দাউদ আলাইহিস সালামের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ওই কোরআনের আকর্ষণে মানুষগুলি তাদের ধর্ম ছেড়ে দিয়েছে। একটা মানুষকে ধর্ম ছাড়া সহজ কথা বলেন? একটা কুফরি সারা জীবন যেগুলি কুফরি করেছে, সেই কুফরি ছেড়ে দিয়ে ঈমান গ্রহণ করার পরে রসুলের কথা অনুযায়ী সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে। দেয়নি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কত বড় সম্পদশালী মহিলা ছিলেন না, বিরাট ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান গনি। তার নামের সাথে তো ধনী লাগাই দেওয়া হয়েছে। গনি মানে কি? ধনী। এত সম্পদ, তার চাবি বহন করার জন্য 40টা খাদেম লাগতো, গুদামের চাবি বহন করার জন্য। এই সম্পদগুলি সব আল্লাহর রাস্তায় রসুলের এই মুখের কোরআন শুনে এমন ইসলাম গ্রহণ করেছে, জীবন ধন সম্পদ সব রসুলের পায়ের উপরে ছেড়ে দিয়েছে, রসুলের পায়ের কাছে এসে জমা করে দিয়েছে। সমস্ত ইতিহাস অনেক বড়, ওদিকে যাব না। সুতরাং এইভাবে করে রসুলের কণ্ঠের মাধুর্য আল্লাহ পাক দিলেন সমস্ত নবীদের উপরে, সমস্ত মানুষের উপরে। চেহারার দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়ে গেছে। কাফেররা বন্ধ করার জন্য হজের মৌসুমে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন মানুষেরা না আসে, এই কাফেরগুলি, কাফের সর্দারগুলি এলান করে দিল, মাইকিং করে দিল। এলান মানে কি? প্রচার করে দিল, মাইকিং করে দিল যে মুহাম্মদ নামে একটা পাগল আছে, খবরদার হাজিরা, তোমরা মুহাম্মদের ধারে কাছেও যেও না, ওটা তোমাদের আসর পড়বে, পাগলের আসর পড়বে। দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা গেছে তারা চিন্তা করে এই বছর এরকম একটা আজগুবি খবর শুনলাম, যেই পাগল হজে আসার পরে, বাইতুল্লাহ আসার পরে তার আসর পরে, এই পাগলটা কে না দেখে মানুষের যত বারণ করে, মানুষের কাজ হচ্ছে বারণটা আরো বেশি শোনা। এই ওই জায়গা যাইস না, কি হচ্ছে যেন মারামারি কাটাকাটি, আর মানুষ আরো বেশি করে যায় না, যে দেখি না কি হয়। বারণের দিকে আর মানুষ কি করে? বেশি করে যায়। এই জন্য মানুষগুলি বারণ শুনলো না, চিন্তা করে যে দেখি না, যে এই পাগল সম্পর্কে নিষেধ করলো, একটু যাইয়া দেখি ওই পাগলের রূপটা কেমন। যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, চেহারা দেখে মানুষগুলি বলল, এই চেহারার, এই সুরতের এই মানুষটি পাগল, আমাদের অন্তর বলে না। সুতরাং এইভাবে প্রত্যেকটি দিক থেকে বিশ্বনবী শ্রেষ্ঠ। বিশ্বনবী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা এমন একজন মহান নবী। কথা বুঝতে পেরেছে? সেই নবীর উম্মাত হয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহর হাবিব করেছেন। আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব করে আল্লাহ পাক পাঠালেন, যেই নবীকে আল্লাহ এত মায়া করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সেই নবীকে আল্লাহ পাক পাঠালেন আর আমরা শুধু তার জীবনী শুনবো? এই মিলাদুন নবীর মাস আসলে পরে তার সম্পর্কে আলোচনা করব আর মনে করব সওয়াব তো হবেই, কিন্তু এই পর্যন্তই কি শেষ করব? কেন পাঠালেন এই নবীকে এত বড় মর্যাদা দিয়ে, আকাশ জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ করে, তার সবচাইতে প্রিয় ভাজন করে তিনি পাঠালেন যেই মানুষটিকে? তিনি তো মানুষ নাকি তিনি জিন? বলেন, তিনি মানুষ। এই মানুষটিকে, মহা মানুষটিকে পাঠালেন। কেন পাঠালেন? আল্লাহ পাকের কিছু উদ্দেশ্য আছে না? আল্লাহ পাকে পৃথিবী সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না? নাকি এমনি এমনি বানিয়েছে? কেউ তো কোনো জিনিস খামোখা বানায় না, বানায়? এই চশমা যারা বানিয়েছেন, উদ্দেশ্য আছে না? যিনি কিনেছেন, আমি এই চশমা কিনেছি, খামোখা কিনছি টাকা দিয়ে, 1500-1600 টাকা দিয়ে এই চশমাটা কিনলাম, পাওয়ার সেট করলাম, এই 1500-1600 টাকা খরচ করলাম, ফাও, উদ্দেশ্য আছে না? কি চোখে একটু ভেজাল দেখি, চোখে দেব, উদ্দেশ্য আছে না? তা বানানোর পিছনে, ব্যবহারের পিছনে উদ্দেশ্য আছে কিনা? আছে। আল্লাহ পাক তার পৃথিবী সৃষ্টি জগৎকে খামোখা বেহুদা অনর্থক সৃষ্টি করেন নাই। এটা যে করেন নাই, এটা কি আমার কথা? আল্লাহ নিজেই বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা হাযা খালাকুতা বাতিলান। আল্লাহ বলছেন, কোন সৃষ্টিকেই আমি বেহুদা অনর্থক খামোখা উদ্দেশ্যবিহীনভাবে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ পাক উদ্দেশ্য নিয়ে বানিয়েছে। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ বললেন, আকাশ জমিন এর মধ্যে যা কিছু আছে, কোনো কিছুকেই আমি খেল তামাশার বস্তু হিসাবে সৃষ্টি করি নাই। রং তামাশার বস্তু হিসাবে মন চাইছে, কোনো উদ্দেশ্য নাই, খামোখা বানালাম। আমি স্রষ্টা তাই বানালাম, বানাতে পারি তাই বানালাম, কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বললেন, না, আমি এরকম উদ্দেশ্যবিহীনভাবে খেল তামাশার বস্তু হিসাবে আমি এগুলি বানান নাই, বানানোর পিছনে উদ্দেশ্য আছে।
সেই উদ্দেশ্য মোতাবেক আল্লাহ পাক পৃথিবী বানালেন। গোটা পৃথিবী বানিয়েছেন মানুষের জন্য। কাদের জন্য বানিয়েছেন বলেন? ওই জান্নাত কাদের জন্য? ওই জাহান্নাম কাদের জন্য? পরকালের জীবনটাও কাদের জন্য? এই দুনিয়ার আসমান কাদের জন্য? সমুদ্র কাদের জন্য? সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, বিলের ভিতরে যে মৎস্যরাজি কাদের জন্য? সব আল্লাহ পাক বানিয়েছে। আপনি আমি চাষ করি, ধান চাষ করি, কিন্তু ফলটা দেয় কে? তাহলে জমিন থেকে যত গাছপালা ফলন হয় কে বানিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য। সূর্যটা বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্যই। এই যে চন্দ্রটা, কালকে চন্দ্রগ্রহণ গেল, এই চন্দ্রটা কে বানিয়েছেন? কাদের জন্য বানিয়েছেন? মানুষের জন্য। কোরআনে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বললেন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু বানিয়েছি সব তোমাদেরকে লক্ষ্য করে, তোমাদেরকে উদ্দেশ্য করে, তোমাদের প্রয়োজনে। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআন মিন। আল্লাহ বলছেন, লক্ষ্য করে দেখো না, আকাশ জমিনে, জমিনের মধ্যে, আকাশের শূন্য স্থানে যা কিছু বানিয়েছি সব তোমাদের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সব সব কাদের অনুগত? মানুষের অনুগত করে। সূর্যটাকে আল্লাহ পাক আমাদের অনুগত করে বানিয়েছে। এই জন্য সূর্য সকালে ওঠে, সন্ধ্যাবেলায় চলে যায়, রাত আসে, দিন আসে। রাত দিনের পরিবর্তন আমাদের জন্য। রাত দিনে পরিবর্তন আল্লাহ করেন, করে দিয়ে বলছেন, এই রাত তোমাদের জন্য বানালাম। কেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি তোমাদের জন্য রাত বানিয়েছি তোমাদের বিশ্রামের জন্য। লিবাস তোমাদের পোশাক স্বরূপ, তোমাদের আরামের জন্য। পোশাক কি আরামের জন্য গায়ে দিই না? বলেন। এই জন্য আল্লাহ পোশাকের সাথে রাতকে তুলনা করেছেন, যে তোমাদের আরামের জন্য, তোমাদের আরামের জন্য বানিয়েছি রাতকে, পোশাক স্বরূপ ঢেকে দিয়েছি। দিনের বেলা কাজ করবা, ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিনকে আমি কর্মময় করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো রাত দিন এটাও কার জন্য? মানুষের জন্য। এভাবে কোরআন যদি পড়েন তাহলে দেখবেন সব মানুষের জন্য বানিয়েছেন। তাহলে এই সব মানুষের জন্য বানিয়ে এই মানুষগুলি যেন জাহান্নামী না হয়ে যায়। প্রথমেই বলেছি আল্লাহ পাক খুব মহব্বত করে মানুষকে, তার এই সৃষ্টি মানুষকে বানিয়েছেন। এই মানুষগুলি যেন জাহান্নামী না হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে মানুষের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন দিয়েছেন, ভোগের প্রয়োজন দিয়েছেন, বিশ্রামের প্রয়োজন দিয়েছেন, জমিন দিয়েছেন বিছানা স্বরূপ। জমিন কি দিয়েছেন? বিছানা স্বরূপ। আকাশ দিয়েছেন ছাদ স্বরূপ। রাত দিয়েছেন আরামদায়ক। দিনকে করেছেন কর্মময়। ক্ষেত করবেন, অফিস করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, দিন কাজ কর, সব দিয়েছেন। বিবি বাল বাচ্চা দিয়েছেন, সংসার দিয়েছেন, সব কিছু দিয়েছেন। যেই উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য মোতাবেক চলার জন্য আল্লাহ পাক মানুষকে বানালেন। সেই উদ্দেশ্য মোতাবেক চলার জন্য বানায়া এরপরে মানুষ যেন দুনিয়ায় পড়ে পথহারা না হয়ে যায়। আল্লাহর উদ্দেশ্য কি আমাদেরকে বানানোর, এই পৃথিবী বানানোর, এটা মানুষ না জানলে, না বুঝলে, এই পথটা না পাইলে মানুষ পথহারা হয়ে যাবে না? মানুষ পথহারা হয়ে যাবে। এই জন্য পথহারা যেন না হয়, এই কারণে আবার আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন গাইড করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং এই আমাদের নবীকে, বিশ্ব নবীকে, এত বড় রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক পাঠালেন আমাদেরকে পথ দেখানোর জন্য, আমাদেরকে সঠিক পথ, জান্নাতের পথ, মুত্তাকি হেদায়েতের পথ, সঠিক পথ, যেই পথটায় চললে পরে দুনিয়ায়ও কল্যাণ হবে, আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি মিলে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাব। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটার নাম কি? সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পথ। যেই পথটা আল্লাহ প্রদত্ত তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার মানুষগুলি যত পথ বানিয়েছে এগুলি সিরাতাল মুস্তাকিম নয়, এগুলি সব শয়তানের পথ। এগুলি কি পথ বলেন? কালমার্ক্স বানিয়েছেন একটা পথ, সমাজতন্ত্র। কালমার্ক্স, মাও সেতুং, এরা কি বানিয়েছে? সমাজতন্ত্র বানিয়েছে, পুঁজিবাদ বানিয়েছে পশ্চিমারা। এভাবে করে বিভিন্ন দেশে জাতীয়তাবাদ বানিয়েছে। আমাদের দেশেও জাতীয়তাবাদ আছে, আছে না? কে বানিয়েছে? মানুষেরা বানিয়েছে। রাগ করেন নাকি আমার কথায়? মানুষেরা বানিয়েছে।
তারপর ধর্মনিরপেক্ষতাবাদ, যেই ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শের 16 বছর আমরা দেখলাম। কথা বুঝতে পেরেছেন? কাকে বলে আদর্শ দেখলাম না? ওই কথাগুলি আর বলতে চাই না, ইশারা দিলেই তো যথেষ্ট, সবার সামনে প্রমাণিত। এটা জলজ্যান্ত, যেটা প্রমাণিত, এটার জন্য ইতিহাস লাগে নাকি? ইতিহাস হলে মানুষ বুঝবে না, সত্য মিথ্যা চলে আসতে পারে, কিন্তু এটা তো প্রমাণিত তাদের চরিত্রগুলি। তাহলে তাদের চরিত্রগুলো কি? জাতীয়বাদের চরিত্র কি? ধর্মনিরপেক্ষতাবাদের চরিত্র কি? এগুলি আমরা দেখতেছি না? ধর্মনিরপেক্ষতাবাদ বিদায় নিল, জাতীয়তাবাদ আসবে, কিন্তু কি কাজগুলি শুরু করেছে? আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, ঠিক না? আমরা পারি দোয়া করতে, যেহেতু আমরা অসহায়, তাদের জন্য দোয়া করতে আর সুন্দরভাবে বুঝায় বলতে। তারা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু না, মানুষ মানুষের বন্ধু। আল্লাহ মানুষের কল্যাণকামী করে মানুষকে সৃষ্টি করেছেন, আমরা কেন তাদেরকে শত্রু বানাবো? বরং আমাদের আফসোস এই কারণে বলি যে তারা তো জাহান্নামী হয়ে যাচ্ছে, নিজেদের মন গড়া শয়তানি আদর্শ তৈরি করে। এরপরে তারা আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, নবীদের পথ, কোরআনের পথ ছেড়ে দিয়ে নিজেদের বানানো শয়তানের পথ দিয়ে চলে তারা তো জাহান্নামী হয়ে যাবে। এই জন্য না আমাদের আফসোস। তাহলে আমরা বলতে যাব কেন? কথা বুঝতে পেরেছেন? আলেমরা কেন বলে? এরা আলেমের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। কথা বললেই বলে হুজুর এই কথা বলেন না, আমাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কিন্তু বেটা, আমরা তো তোদের বিরুদ্ধে বলি না, বরং তোদেরকে বুঝানোর জন্য বলি। তোদেরকে আল্লাহ বানিয়েছেন, কেন বানালেন এটা আরে বোঝ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বানিয়েছেন, খামোখা বানান নাই। এত সুন্দর করে নাক দিল, চোখ দিল, মুখ দিল, শরীর দিল, শক্তি দিল, সৌন্দর্য দিল, সম্পদ দিল। আল্লাহ এমনি দেয় নাই, সেই শুকরিয়া আদায় কর। এই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পথ বাতলিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চল। এটাই শুকরিয়া আদায় করা। কথা বুঝতে পেরেছে? সুতরাং সেই পথ দেখানোর জন্য মানুষগুলি যেন পথ হারা না হয়, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে যেন হারিয়ে না যায়, এই কারণে পাথেও দরকার আছে না? পাথেও দরকার আছে, লাইটের দরকার আছে না অন্ধকারে চলার জন্য? অন্ধকারের মধ্যে যদি আপনার লাইট না থাকে, টর্চ লাইট না থাকে, হারিকেন না থাকে, তখন আপনি হোঁচট খাইয়া গর্তের ভিতরে পড়বেন, ইটের খোসা খাইয়া পাও কেটে যাবে, শামুক পায়ের নিচে পড়ে পাও কেটে যাবে না? এই জন্য আল্লাহ পাক টর্চ লাইটের ব্যবস্থা করেছেন। এই টর্চ লাইট হচ্ছেন, পাথেও হচ্ছেন, হেদায়েতের পথের আলো হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য পাথেও, তিনি আমাদের জন্য গাইডলাইন, তিনি আমাদের জন্য একমাত্র সিরাতাল মুস্তাকিমের পূর্ণাঙ্গ আদর্শ। সিরাতাল মুস্তাকিমের উপরে পূর্ণাঙ্গ আদর্শ, গোটা কোরআন দিয়ে পূর্ণাঙ্গ একটি আদর্শ সেট করেছেন আল্লাহ। আগেই বলেছি না, তার জীবন কি বলেন? কোরআন। গোটা 23 পারা 30 পারা কোরআন হচ্ছে বিশ্ব নবীর জীবনী। অর্থাৎ এই কোরআনের মধ্যে মানুষের সব বলে দেওয়া হয়েছে, আর নবীকে দিয়ে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য তার ব্যক্তি জীবন, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, চাকরি বাকরি, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি। রাজনীতি নাই ইসলামে? কোরআন রাজনীতি না? কোরআন আইনের কিতাব না? চোর ধরলে হাত কেটে দাও, নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও, আইন না? আদালতে চোরের বিচার করতে গেলে আইন লাগে না? তাহলে আল্লাহ বলে দিলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক ধরা মাত্র তার হাত কেটে দাও। কে বলেছেন? আল্লাহ আইন দিয়ে দিলেন না? তো কোরআন কি আইনের কথা না? আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকার নারী পুরুষ ধরা হলেই যদি অবিবাহিত হয় তাকে 80টা দোরলা মারো, আর বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দাও। আইন না? বিচার না? বিচারটা কি আইন দ্বারা হয় কিনা? আদালতের মাধ্যমে হয় কিনা? কোরআন তো আইনের কিতাব। পারিবারিক আইন নাই? জমি জমা ওয়ারিস বন্টন নেওয়ার আইন কোরআনে নাই? কাকে বিবাহ করা যাবে, কোন নারীকে বিবাহ করা যাবে না, কোরআনের আইন নাই? নাই কেমনি? আপনার জীবনের ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, কোরআনের আইন নাই? নাই, না থাকলে আল্লাহ কেমনে বলে হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য লেনদেন সব হারাম করে দিলাম।
আর হালালভাবে তোমাদের ব্যবসাকে হালাল করে দিলাম। আল্লাহ বলল না? এভাবে কত কথা, কোরআনের কথা বললে তো কোরআনের অসংখ্য কথা চলে আসবে। তাহলে কোরআনের এই আইনের কিতাব, এই আইন দিয়ে, রাজনীতি দিয়ে, অর্থনীতি দিয়ে, সব নীতি দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লিট মোকাম্মান নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমকে সাজিয়েছেন। সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ পাক বাতলে দিয়েছেন। যিনি স্রষ্টা, ভালো করে বোঝেন, অল্পগুলি মানুষ, মাত্র কয়েকজন, কিন্তু এই কয়জন যদি একটা ক্লাসের মতো হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। বড় মাহফিলের চাইতে এটা বোঝার জন্য ভালো হচ্ছে না? এটা হেদায়েতের পাথেও হয় কিনা? আপনাদের ভিতরে একজন যদি বোঝেন, আমার জন্য তো নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। ছেলে গোটা কোরআনের ভিতরে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের ভিতরে সব দিয়েছেন। একটা মানুষের জীবনের সব, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনীতি জীবন, রাজনীতি, সমাজনীতি, সব দিয়া কোরআনকে সাজিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছে। অন্যান্য জীবন ব্যবস্থা যারা তৈরি করেছেন, মানুষেরা আদর্শ তৈরি করেছেন, মাত্র কয়েকটা ধারা উপধারা আছে সেখানে, ঠিক না? মাত্র কয়েকটা ধারা উপধারা। জাতীয়তাবাদের কাছে যান, কয়টা ধারা দিতে পারবে আপনাকে? বলতে পারবে স্ত্রীর সাথে রাতের বেলা ঘুমানোর নিয়ম কি আছে নাকি? জাতীয়তাবাদের মধ্যে আছে? কালমার্ক্স দেশে, লেনিন দেশে, পুঁজিবাদ দেশে মাও সেতুং দিচ্ছে? দেয়নি। বিবাহ কোন নারীর সাথে জায়েজ, কোন নারীর সাথে জায়েজ নাই, দিয়েছে কি? দেয় নাই। ব্যবসাটা কিভাবে করবেন, বৈধ অবৈধের সীমারেখা তারা দিয়েছে কি? সুদ হালাল না হারাম তারা বলেছে কি? বলেন। তাহলে ওইগুলো তো কোনো জীবন ব্যবস্থাই নাই। কেন মানুষ সেদিকে দৌড়ায়? মানুষের সামান্যতম জ্ঞান নাই। মুসলমান সামান্যতম জ্ঞান নাই। তা আল্লাহ পাক এই পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, আপনি খাবেন কেমনে, আপনি জামাটা গায়ে দেবেন কেমনে, আপনি বসবেন কেমনে, এই মজলিসে বসবেন কেমনে, মজলিসের আদব কি, মজলিস শুরু হবে কিভাবে, শেষ হবে কিভাবে, একেবারে জাররা জাররা পরিমাণ আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন। একেবারে জাররা জাররা পরিমাণ। একটা সেকেন্ডকে লক্ষ কোটি ভাগ করলে সময়ের এক জাররা হয়। কথা বুঝতে পেরেছেন? মাইক্রো সেকেন্ড। একটা সেকেন্ডকে লক্ষ কোটি ভাগ করলে সময়ের জাররা হয়। অতএব আল্লাহ পাক এটাও দিক নির্দেশনা দিয়েছেন। এই একটা মাইক্রো সেকেন্ডেরও জীবন ব্যবস্থা কি হবে তোমার আমি বলে দিয়েছি। তোমার চোখের পলক কিভাবে পরিচালিত করবা, এবারটা আল্লাহ বলেন নাই? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ পাক বলেছেন তোমার চোখের খেয়ানত এ সম্পর্কে আমি আল্লাহ জানি। ওয়া ইয়া'লামু মা তুখফিস সুদূর, আর তোমার অন্তরের কামনা বাসনা গোপনতা কি আছে আমি আল্লাহর কাছে সব খবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি আল্লাহ সব ব্যাপারে দিক নির্দেশনা দিয়া। এই জন্য আল্লাহ পাক সূরাতুল জিলজাল পড়েন নাই? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এর শেষ দুই আয়াত কি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বললেন মানুষ যদি অনুপরিমাণ, এই জাররা পরিমাণ ভালো কাজ করে, এটাও সে দেখতে পাবে কিয়ামতের দিন যে আমি এই ভালো কাজ করেছি। আর মানুষ যদি সামান্য জাররা পরিমাণ, আমরা মুখের কথায় একটা কথা বলি, এই একটা কথা কি জাররা থাকলো না অনেক বড় হয়ে গেল? বলেন, অনেক বড়। জাররা তো আগেই বললাম যে সময়ের মাইক্রো সেকেন্ডকে বলা হয়। একটা সেকেন্ডের কোটি কোটি ভাগ যদি বলা হয়, তার ভিতরে একটা অক্ষর উচ্চারণ করা যাবে? যাবে না। কত কম সময়। তাহলে আমলের এই সামান্য এই জাররা পরিমাণ আমলটা যদি ভালো হয়, সেটাও মানুষ কিয়ামতের দিন দেখতে পাবে। তার আমল খারাপ হলে সেটাও আল্লাহ তার সামনে হাজির করে দেবে, মানুষ দেখতে পাবে। সূরা জিলজাল সবাই নামাজে পড়েন না? তাহলে সেখানে কথা। এই জন্য আল্লাহ জাররা অনুপরিমাণ পর্যন্ত মানুষের জীবনের সব দিক নির্দেশনা দিয়া এরপরে পরিপূর্ণ এমন সুন্দর একটি জীবন ব্যবস্থা। টুপি মাথায় দিতে হবে কিভাবে, চুলটা কাটতে হবে কিভাবে,
নখটা কাটতে হবে কিভাবে, নখ কতটুকুন রাখা যাবে কি রাখা যাবে না, রাস্তায় কিভাবে চলতে হবে, বাথরুমে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, বাথরুম থেকে কিভাবে বেরোতে হবে, ঘর থেকে কিভাবে বেরোতে হবে, আবার ঢুকতে হবে, মসজিদে কিভাবে ঢুকতে হবে, আবার বেরোতে হবে, বাজারে যাবেন কিভাবে বেরোতে হবে, মানুষের সাথে কিভাবে দেখা সাক্ষাৎ করতে হবে, দায়িত্ব কি, সামাজিক দায়িত্ব কি, পরিবেশের দায়িত্ব কি, কথা বুঝতে পেরেছেন? পরিবেশের হক, আত্মীয়তার হক, এগুলি কি দায়িত্ব? হক মানে কি? দায়িত্ব, কর্তব্য। সব দিয়ে আল্লাহ পাক পূর্ণাঙ্গ যে জীবন ব্যবস্থা সাজিয়েছেন তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য যে পাথেও মানুষ অন্ধকার, এর বাইরেরটা সব অন্ধকার, এর বাইরেরটা কি? অন্ধকার। কোরআন হচ্ছে এর লাইট, কোরআন হচ্ছে কি? অন্ধকারের লাইট। আল্লাহ পাক কোরআন নাজিল করে, দেখেন কোথায় যাব আমি, কথা তো খালি আসতেই আছে। কোরআন নাজিল করে আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে আমি যে কিতাব দিলাম, জীবন ব্যবস্থা দিলাম, পাথেও দিলাম, মানুষকে পথ দেখানোর জন্য যে পদ্ধতি দিলাম, অর্থাৎ এই কিতাব, এই কোরআন, এই কোরআন সমস্ত মানুষকে আপনি অন্ধকার থেকে কোথায় নিয়ে আসবেন? আলোর দিকে। ইলান নূর, নূর এক বচন, আর জুলুমাত হচ্ছে বহু বচন। অন্ধকার অনেক, জাতীয়তাবাদ অন্ধকার, ধর্ম নিরপেক্ষতা অন্ধকার, সমাজতন্ত্র অন্ধকার, পুঁজিবাদ অন্ধকার, পৃথিবীতে ইসলামবাদের যত ধর্ম আছে সব অন্ধকার। সব কি? কারণ সব তৈরি করেছে শয়তান। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ নিজেরা এগুলি বানিয়েছে। কিন্তু ইসলাম একমাত্র আল্লাহর ধর্ম, একমাত্র স্রষ্টা কয়জন? একজন। তার পক্ষ থেকে ধর্ম এসেছে একটা, ইসলাম। এই ইসলামই একমাত্র ধর্ম। এই জন্য ইসলামকে বলা হয়েছে নূর। আল ইসলামু নূরুন। ওজুর দোয়ায় পড়েন না, আগের কালের দোয়া, আল ইসলামু নূরুন, আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিল, আল ইসলামু নূর অল কুফরু জুলুমাত। পড়েন নাই? ইসলাম হচ্ছে নূর, আলো। ইসলাম কি? আলো। একমাত্র ইসলাম। এই ইসলামের দিকে, আলোর দিকে নিয়ে আসে এই কোরআন। এই পাথেও কোরআন আলো স্বরূপ, পাথেও হেদায়েতের নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক নূর বলেছেন, হেদায়েতের নূর। কথা বুঝতে পেরেছেন? এখানে একটা কথা আপনাদেরকে বলে দেই, আমাদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে নূর বলে, ঠিক না? যেহেতু সিরাত মাহফিল, 1-2 মিনিট এই কথাটা না বললে নয়। যারা এই আয়াত দিয়া, সূরা মায়েদার আয়াত, قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে এসেছে নূর মানে আলো, ও কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব। এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এই নূর, নূর মানে কি? আলো। নূর মানে কি বলেন? আলো। এই আলো মানে কি? কোরআনকেও বলা হয়েছে আলো। কেউ আলো, অন্ধকার থেকে আলোর দিকে, মানে সঠিক পথের দিকে, সিরাতাল মুস্তাকিমের দিকে, ইসলামের দিকে নিয়ে আসে। ইসলাম ও নূর। ইসলামও কি? নূর। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের ধারক বাহক, ইসলামের পাথেও, ইসলামের গাইডলাইন, ইসলামের নবী। আল্লাহ পাক তাকে ইসলামের পথ দেখানোর জন্য গোটা দুনিয়ার মানুষের জন্য নবী করে পাঠালেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলে, হেদায়েতের পাথেও আলো বলে আল্লাহ পাক এখানে সম্বোধন করেছেন। কিন্তু এটাকে তারা কি বলে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের অপব্যাখ্যা। কথা বুঝতে পেরেছে? এটা কি? কোরআনের অপব্যাখ্যা। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, এই কথা বলা হয়েছে। তাহলে তো সৃষ্টি সম্পর্কে শব্দটা আসতো। বলা হচ্ছে তোমাদের কাছে এসেছে আলো। এই আলো বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হেদায়েতের আলো। ক্লিয়ার করলো। অল্প কথায় এটার অনেক ব্যাখ্যা, কারণ আমাদের সমাজ এগুলি ভরা। এই মিলাদুন্নবী আসলে পরে এক শ্রেণীর এই ইউটিউব, ফেসবুকে এখন ভরা দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, উগলায় হালাই দিচ্ছে, অথচ এইগুলার কাছে রসুলের আদর্শ নাই। কথা বুঝতে পেরেছে? রসুলের আদর্শ নাই। সারা জীবন এই যে স্বৈরাচার 16 বছর পতন হইল না, এই স্বৈরাচারের গোলামি করে, এই স্বৈরাচারের মুরিদ, এই স্বৈরাচারের দলের লোক। কথা বুঝতে পেরেছেন? আর ওই নবীর আশিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নইলে ঈমান থাকবে না। শয়তান আবার ব্যাখ্যা দেয় ঈমানদারদের ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? ও হলো শয়তান। ওরা ফতোয়া দেয়
যে নবীকে যারা নূর মানবে না তাদের ঈমান থাকবে না। এগুলো আশিক না, এটা রসুলের প্রেমিক না। রসুলের প্রেমিক না হলে সে তো মোমেন না। ব্যাখ্যা তো ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা দিল কে? শয়তান কৌশলে দিল। কারণ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি তোমার জীবনের চাইতেও আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব। অতএব এই হাদিসের আলোকে তারা বুঝাইতে চায় যে আমরা রসুলের আশেক, আর আমাদেরকে বানাইতে চায় রসুলের বেঈমান। চিন্তা করতে পেরেছে কত বড় শয়তান? করে আকাম কুকাম, ঢোল তবলা নিয়ে জশ্নে জুলুস করেছে, গাইয়া গাইয়া নাচ করেছে, একটাও নামাজিরা। জশ্নে জুলুসের গত পরশুদিন আমার সামনের থেকে, বাইতুল মোকাররমের সামনে থেকে দেওয়ানবাগির নাম শুনেছেন না? এই দেওয়ানবাগির এই গ্রুপগুলো হাজার হাজার মানুষ মিছিল করেছে। চেহারা দেখলেই বুঝবেন সব কয়টা শয়তানের মুরিদ, সব গাঁজাখোর, মদখোর, নামাজ নাই, রোজা নাই, নারী পুরুষ, আর সমস্ত মাইক নিয়ে, বক্স নিয়ে ওই যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ঢোল তবলা দিয়ে নাচতে নাচতে যায় আর বাজনা বাজায়। শয়তান, এগুলি সব শয়তানের কাজ করতেছে, শয়তানের কাজ। শয়তানের সমস্ত শয়তানি চরিত্র ওদের ভিতরে রয়েছে। খানকাগুলি যায় দেখেন, সব শয়তানের চরিত্র, নারী পুরুষ, মদ জুয়া সব চলে। আর রাজনীতিতে আবার শয়তানের গোলাম। কার গোলাম? আর ওরা কয় আমাদেরকে, আমাদের ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছে? এগুলো কি বলবো, আপনারা অল্প কয়েকজন মানুষ ওদিকে যেতে চাচ্ছি না। সুতরাং বিশ্বনবী এসেছেন, আলোচনা শেষ করে দিচ্ছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ, এই 1 ঘন্টার আলোচনা অন্য জায়গা করতে গেলে বড় মাহফিলে, কিন্তু আপনাদের ছোট মানুষ, আমি যেখানে আলোচনা করি আমার সামনে একজন থাকলেও আমি তাকওয়ার সাথে, যেহেতু আল্লাহর নিয়ত করে কথা বলি, কথা আমার সামনে লক্ষ মানুষ, হাজার মানুষ থাকলেও যেই কথা, 2-4 জন থাকলেও আমি একই কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমার থেকে সেই কথাগুলিও নিয়ে আসেন। এই জন্য অল্প কথার ভিতরে আপনাদেরকে, যেই রসুল এত মর্যাদাপূর্ণ সম্মানিত রসুল, সেই রসুল এসেছেন শুধু তার আলোচনা শোনার জন্য নয়, আর মিলাদুন নবীর মাসে তার নামে শুধু মিলাদ পড়ানোর জন্য নয়, আশিক রসুল নামে নয়, আশিক রসুল কাজ দিয়া। আশিক রসুল কি দিয়া? কাজ দিয়া। একটা আয়াতের ব্যাখ্যা দিয়া 2-4 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বললেন, দেখেন বিষয়টি বুঝাই দিয়ে শেষ করে দিই। আল্লাহ বললেন সূরাতুল বাকারার ভিতরে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এর অর্থ হচ্ছে মানুষের ভিতরে একটা দল আছে, একটা শ্রেণী আছে, অধিক সংখ্যক মানুষগুলি, এই শ্রেণীটা অধিক সংখ্যক, বেশি সংখ্যক, এরা অন্য জিনিসকে, তার স্ত্রীকে, তার সন্তানকে, তার সম্পদকে, তার দুনিয়াকে, তার ক্ষমতাকে, তার আরামায়েশকে, তার ভোগবিলাসকে, কথা বুঝতে পেরেছেন, তার প্রেমিকাকে, তার বন্ধুকে, এক কথায় অন্য জিনিসকে, আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে এমনভাবে ভালোবাসে, মন দিয়া এমনভাবে কামনা বাসনা করে ভালোবাসে, যেই ভালোবাসাটা আসলে প্রাপ্য হচ্ছেন আল্লাহ পাক। যেই ভালোবাসার প্রাপ্য কে? কারণ স্রষ্টা তিনি, সমস্ত প্রয়োজন আমাদের মিটিয়েছেন তিনি, সমস্ত নিয়ামত রাজি দিয়েছেন তিনি। তাই যিনি আমার খাওয়ান, যিনি আমার পরাণ, যিনি আমার স্রষ্টা, যিনি আমার ভালো মন্দের মালিক, তার গুণগান গাওয়া ঠিক উচিত না? এটা প্রাপ্য না? সব প্রাপ্য তার। কিন্তু মানুষগুলি এতই নিমুখ হারাম, আল্লাহ পাক বললেন মানুষগুলি আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসকে, দুনিয়াকে, দুনিয়ার জিনিসপত্রকে এত ভালোবাসে, যেই ভালোবাসাটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ পাক পরক্ষণে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা ঈমানদার, আমরা কারা বলেন?
ইমানদার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন কিন্তু যারা ইমানদার সকল মানুষের মতো নয়, এই ইমানদারগুলি আসাধ্য সবচাইতে বেশি হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে আমাদের জীবনের চাইতে প্রিয় কে? আমাদের বিবির চাইতে, বাচ্চার চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে, ধন সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুর চাইতে আমাদের কাছে আমাদের প্রিয়কে বলেন? আমাদের আল্লাহর জন্য আমরা আমাদের জীবনকে কোরবান করতে পারি না? হাসতে হাসতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্য লস হোক, আমরা পারি না, তবু ইমান ছাড়বো? ছাড়বো না। আমাদের বিবি যদি আমাদেরকে তালাক দিয়ে চলে যায়, আমরা কি ইমান ছেড়ে দেব? ছাড়বো না। সুতরাং ইমানদারদের কাছে সবচাইতে বেশি ভালোবাসা কার জন্য? কে বলছেন? আল্লাহ বললেন। এই ভালোবাসাটা প্রকাশ হবে কিভাবে? আল্লাহর জন্য ইমানদারদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ বলে দিলেন, কিন্তু এটা প্রকাশ হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে না, খালি মুখে স্বীকার করলে হবে আল্লাহকে ভালোবাসি? কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা কিভাবে করে আল্লাহর ভালোবাসা আমরা প্রমাণ করব ইমানদারেরা? আল্লাহ পাক সূরা আলে ইমরানে এখানে বললেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ওই যে ইমানদারেরা সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে, আল্লাহ সেই কথা নবীকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি বলে দেন। কুল মানে কি? বলো। নবীকে বলতেছেন বলো মানুষদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। বিরাট ব্যাখ্যা এই আয়াতের, সিগনিফিকেন্স, তাৎপর্য। এই আয়াত নিয়ে 1 ঘন্টা চলে যাবে আলোচনা করতে গেলে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ফাত্তাবিউনি এর অনুবাদ, শাব্দিক অর্থ হচ্ছে আমার অনুসরণ করো। কাকে দিয়ে বলাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে তুমি বলো মানুষদেরকে, ইমানদারদেরকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন, ইসলামের পথ দেখিয়েছেন, ইসলামের বাণী আমার কাছে পাঠিয়েছেন, ইসলামের বাণী কোরআন পূর্ণাঙ্গভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি, এই জন্য আমার অনুসরণ করো। আল্লাহ পাক অন্যত্র বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে মানুষ সকল তোমাদের জন্য মহত্তম চরিত্র, সুন্দর চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, একটি দিক নির্দেশনা, জীবন ব্যবস্থা। চরিত্র মানে কি? জীবন ব্যবস্থা, আমার জীবনের চরিত্র, আমার কাজকর্ম, আমার আদান প্রদান, আমার জীবন উপকরণ, আমার জীবনের চালচলন, তাই না? চরিত্র মানে কি? তাই এই সবচাইতে সুন্দর জীবন চরিত্র আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ বলে দিলেন। দিয়া অন্যত্র আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদেশ করলেন, এই আইন করে দিলেন, পূর্ণাঙ্গ আদেশ দিলেন। ওখানে আল্লাহর নবীকে দিয়ে বলালেন যে ইমানদারেরা তোমরা যদি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসো, এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবী অনুসরণ করার মাধ্যমে তোমরা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল, এখন আমার আল্লাহর দায়িত্ব হয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদর্শের মাধ্যমে ভালোবাসা, কারণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এইভাবে নবীর আদর্শ অনুসরণ করার জন্য এরপর আল্লাহ পাক সূরাতুল মুমতাহিনার মধ্যে 28, সূরাতুল হাসরের মধ্যে, সূরা হাসর 28 নম্বর পারা, দ্বিতীয় সূরা, সূরা হাসরের মধ্যে আল্লাহ পাক আদেশ জারি করে দিলেন। কি করে দিলেন? আদেশ করে দিলেন, আইন করে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসূল তোমাদেরকে যে আদর্শ দিয়েছে, যে উপকরণ দিয়েছে, যে পথ দেখিয়েছে, যে নিয়ম কানুন দিয়েছে, ব্যবসার ব্যাপারে, চাকরির ব্যাপারে, ঘর সংসারের ব্যাপারে, ক্ষেত খামারের ব্যাপারে, সব কিছুতে, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায়, কথা বুঝতে পেরেছে? যেন নবী 10 বছরের রাষ্ট্র পরিচালক ছিলেন, মদিনার 10 বছরের রাষ্ট্রপতি ছিলেন। মানুষেরা বলে, এই মানুষের তৈরি করা কুফরি মতবাদের আন্দোলন যারা করে, তারা মাঝে মাঝে বলে, ওই নেতাগুলি বলে, দেখবেন কি বলে,
যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? ইসলাম রাজনীতি নাই, ইসলাম ধর্ম করব। ওরা ধর্ম বলতেই বোঝে না, ওরা ধর্ম করতে বোঝে না। নামাজ পড়ার জন্য, জানাজা পড়ার জন্য, জানাজা পড়ার নিয়ম জানে না। তখন একটা মোল্লার কাছে আসে, যে মোল্লা কোন রকম নামাজ জানাজা শিখছে, একটা গ্রাম্য মোল্লা। এরকম একটা গ্রাম্য মোল্লার সামনে যাইয়া গ্রাম্য মোল্লার ভুল ধরতে পারে না জানাজা পড়তে আইলে। দেখবেন কারণ কি? নিজে জানে না জানাজার তাকবীরের পরে কি পড়তে হয়। ওই নেতা জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানে না। না জানার কারণে যেই মোল্লা নামাজ জানাজার নিয়ম ভুল করতে পারে বা ভুল করে ফেলাইছে, এই ভুলও ধরতে পারে নাই। এরকম একটা নাদান মোল্লার কাছে, নাদান হুজুরের কাছে ভুল ধরতে পারে না। আর এই ব্যক্তি আইয়া কোরআনের ব্যাপার কমেন্ট করে, কি করে? কোরআনের ভিতরে রাজনীতি নাই। কত বড় বেয়াকু, কত বড় জাহেল, কত বড় পাগল। কথা বুঝতে পেরেছে? এই নেতাগুলি আসলে উন্মাদ, এগুলি হচ্ছে পাগল, নির্বোধ। নির্বোধিতার চরম সীমায় গেলে মানুষ এই কথা বলতে পারে। এই মাইক যিনি আবিষ্কার করেছেন, এখন মাইক ভাঙ্গে গেলে এই মাইকের উপরে যারা সার্ভিসিং করে, যারা ট্রেনিং দিয়ে সার্ভিস সেন্টারে কয়েক বছরের ট্রেনিং দিয়ে শিক্ষা গ্রহণ করে সার্ভিস দেওয়া শিখছে, মাইক বলেন, মোবাইল বলেন, মোবাইল যারা সার্ভিসিং করে ট্রেনিং দিয়ে শিখে তারপরে দিয়েছে না? নাকি মোবাইলের একটা কিছু নষ্ট হয়ে গেলে, ঘড়ির একটা কিছু নষ্ট হয়ে গেলে আপনি আমি নিজে নিজে সারি, কোনটা করি বলেন? সার্ভিসিংয়ে দেই না টাকা খরচ করে? কেন দেই? কারণ ও কাজ শিখছে, ও সেটা নিয়ে বসছে, সেখানে আমরা দেই। কারণ ও ওইটা জানে। ও মোবাইল নষ্ট আমি বুঝি না, ভাই কেন নষ্ট হয়েছে দেখেন তো আপনি। উনি খুলে টুলে 5 দিয়ে যে এই প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে ওখানে আমি কমেন্ট করতে জানি না, কমেন্ট করতে জানি, আয় বেটা মোবাইল আমার নষ্ট হয়েছে আমি জানি না, তুই বেশি জানোস নাকি? কোনো সার্ভিসিং এর দোকানে যাই কেউ কথা বলি? কেউ তো এই কথা বলি না। মাইকের সার্ভিসিং মিস্ত্রির কাছে যাই তো এই কথা বলি না। একটা মেশিন নষ্ট হয়ে গেলে, পানির পাম্প নষ্ট হয়ে গেলে পানির পাম্পের মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে আসি, তার কাছে তো বলি না তোর চাইতে আমি বেশি জানি, যা তুই ছাড়। কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, বারান্দা দিয়েও কোরআনের একটা শব্দ জানি না, সেই ব্যক্তি যদি বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে ভুল আছে, ইসলামের ভিতরে রাজনীতি নাই, ওর চাইতে বড় পাগল আর একটাও হতে পারে? কথা বুঝতে পেরেছেন? এগুলি পাগল। আমাদের আফসোস, এই পাগলগুলি, উন্মাদগুলি আজকে আমাদের জাতির নেতা হয়ে বসে আছে। আর মানুষগুলি ইসলাম না জেনে নামে মুসলমান, এর পিছনে দৌড়ায়, সংখ্যায় বেশি, ভোটের রাজনীতিতে তারা ক্ষমতায় যাবে দেখে অহংকারের চোটে, মানে দাপটের চোটে বাঁচে না। কিন্তু বোঝে নাই ওর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এগুলানকে আল্লাহ দুনিয়ায় জিল্লতি দিবে একদিন, দেয় নাই। 16 বছরের বাদশা এখন পলানোর জায়গা পায় না, কোন জায়গায় থাকবে? ওই যে আমাদের নেতা বলে গেছেন, আল্লামা বলে গেছেন, ইঁদুরের গর্ত তোরা খুঁজে পাবি না। আসলে কি পাচ্ছে? পাচ্ছে না। তো এইগুলান হচ্ছে সেই নির্বোধ, একদিন ইঁদুরের গোজো। আজকেও যারা এইগুলান বলে, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দেও। আর যদি না দেয়, এইভাবে যদি সীমা লঙ্ঘন করতে থাকে, আল্লাহর গোস্বা যেদিন এসে যাবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যেদিন পাকড়াও করবেন, সেদিন আর কোনো সীমা এদের জন্য থাকবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেখানোর জন্য আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। এই আদর্শ মোতাবেক চলার জন্যই মূলত এত বড় সম্মানের নবী, মর্যাদার নবী, মহত্বের নবী, শ্রেষ্ঠত্বের নবী, আল্লাহর পরেই যার স্থান মর্যাদার দিক থেকে, আল্লাহর পরেই যার স্থান সম্মানের দিক থেকে, আল্লাহর পরেই যার স্থান শ্রেষ্ঠত্বের দিক থেকে, সেই নবীকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠালেন। এখন বিষয় হচ্ছে, এই নবী চাইলেই তো আল্লাহ পাক কবুল করে দিতেন, পারতেন না? কিন্তু এই নবী এই দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য রক্ত দেন নাই, যুদ্ধ করেন নাই, না খেয়ে থাকেন নাই, হাজারো কষ্ট করেছেন। ওই ইতিহাস কি এখন আর বলা যাবে? যাবে না। তাহলে যেই নবী এত কষ্ট করে আল্লাহর হাবিব হওয়ার পরে, বিশ্ব নবী হওয়ার পরে, আল্লাহর কাছে সবচাইতে সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার পরে, যেই নবী এত মাইর খাইলেন, দান মোবারক শহীদ করলেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেলেন, সেই নবীর ইসলাম কায়েমের জন্য আমাদের কোনো চেষ্টা থাকবে না, সাধনা থাকবে না, আমরা ইসলাম মোতাবেক চলবো না, আর বলবো নবীর আশেক আমরা। কথা বুঝতে পেরেছেন? অতএব আসুন, এই রসুলকে আল্লাহ পাক যে জন্য পাঠালেন, সেই রসুলের আদর্শ আমরা যেন জীবনে ধারণ করে
এই সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ ধারণ করার মাধ্যমেই সিরাতুন নবী যেন আমাদেরকে সঠিকভাবে জীবন গড়ার তৌফিক দান করেন।